অ্যাপেল iOS 26 ডেভেলপার বেটা 2 রিলিজ করেছে। খুবই বড় একটি আপডেট সাইজ নির্ভর করবে ডিভাইসের উপর। এক এক ডিভাইসে এক এক ধরনের সাইজ শো হচ্ছে, তাই আপডেট সাইজে আর যাচ্ছি না। অ্যাপেল iOS 26 ডেভেলপার বেটা 1 রিলিজ করার প্রায় 2 সপ্তাহ পর এই আপডেট রিলিজ করেছে। এই আপডেটে অ্যাপেল বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে। এট ফার্স্ট আপনি যদি সেটিংসে যান, এরপর এখান থেকে জেনারেল অপশনে যান, তারপর সফটওয়্যার আপডেটে যান, তাহলে এখানে আপডেটটি দেখতে পাবেন যদি আপনি অলরেডি iOS 26 ব্যবহার করে থাকেন অথবা আপনি iOS 26 ডেভেলপার বেটা প্রোফাইল ইনস্টল করে থাকেন। তো এরপর যদি আপনার ডিভাইসে শো না হয়ে থাকে, তাহলে আপনি যখন iOS 26 পাবলিক বেটা রিলিজ হবে তখন করতে পারেন, আপাতত করবেন না। আর কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে আপনারা এখানে লিস্ট দেখতে পাচ্ছেন। আইফোন 11 সিরিজ থেকে ধরে আইফোন 16 সিরিজ পর্যন্ত সব ডিভাইসে এটা সাপোর্ট করবে। আর এই যে আপডেট, এই আপডেটের বিল নাম্বার হচ্ছে 23A5276F। এরপর এই আপডেটে কিন্তু অ্যাপেল বিল নাম্বারেও কিন্তু পরিবর্তনের পাশাপাশি ফার্মওয়্যারও চেঞ্জ আসে। মডেম ফার্মওয়্যার নাম্বার হচ্ছে 30106। এই আপডেটে মডার্ন ফার্মওয়্যার চেঞ্জ আসার কারণে এই আপডেটে যদি কানেক্টিং রিলেটেড কোনো প্রবলেম থাকে, যদি iOS 26 ডেভেলপার বেটা 1 তাহলে এই আপডেটে আপনি সেই প্রবলেমের ফিক্স পাবেন। আপনার ব্লুটুথ বলেন, ওয়াইফাই বলেন, মোবাইল ডেটা বলেন, এই টাইপের কোনো সমস্যা থাকলে এই আপডেটে তা সলভ করা হয়েছে। এখন জানতে হবে যে এই আপডেটে অ্যাপেল নতুন কি কি নিয়ে আসছে, কোনো ফিচার রয়েছে কিনা নতুন, বা কি কি পরিবর্তন রয়েছে, সেগুলো আমরা এই আপডেটে বা সামনের ভিডিওতে সবকিছুই জানবো। এই আপডেটে সবচেয়ে যে হিউজ চেঞ্জ আসে সেটা হচ্ছে কন্ট্রোল সেন্টারে। iOS 26 এর কন্ট্রোল সেন্টার নিয়ে কম বেশি অনেকেরই একটা মাথা ব্যথা ছিল, অনেকেরই পছন্দ হচ্ছিল না। সেই বিষয়টা অ্যাপেল এই আপডেটে ফিক্স করেছে। এখন যদি আপনি কন্ট্রোল সেন্টার দেখেন, তাহলে কিন্তু এটাকে অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে। আপনি এখন লাইট মোড বা আপনার হোয়াইট স্ক্রিনে যান, বা আপনার যে ওয়ালপেপার স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে যান, আগে যেমনটা ছিল এখন কিন্তু আর ওই রকমটা নাই। এখন কিন্তু নিচের দিকের স্ক্রিনটা অনেকটাই ক্লিয়ার করা হয়েছে। আগে যেমন অ্যাপের আইকনগুলোর একটা কালার আসতো, সেটা কিন্তু এখন আসে না। আপনারা এখানে পার্থক্যটা দেখতে পাচ্ছেন, বেটা 1 এবং বেটা 2 ভিতরে বেশ পার্থক্য রয়েছে। এখন চারপাশটা কিন্তু বেশ ব্লার করা হয়েছে এবং সেই সাথে এখানে একটু ডার্ক কালার অ্যাড করা হয়েছে, যাতে করে এই নিচের যে ট্রান্সপারেন্সিটা সেটা ক্লিয়ারলি বুঝতে না পারা যায়। সেই সাথে এখানে যে লক স্ক্রিন রয়েছে এটাতেও কিন্তু পরিবর্তন আসছে। এখানে যে আপনার নোটিফিকেশন রয়েছে এটাও ক্লিয়ার করা হয়েছে, এবং সেই সাথে এটার ভিতরে একটি ডার্ক শেড দেওয়া হয়েছে, যাতে করলে ক্লিয়ারলি বুঝতে পারা যায় যে এখানে নোটিফিকেশন রয়েছে এবং টোটাল এখানে কি লেখা রয়েছে তাও যেন বিস্তারিত বুঝতে পারা যায়। তো এই বিষয়টা কিন্তু বেশ চমৎকারলি অ্যাপেল হ্যান্ডেল করেছে। অনেকেই কিন্তু এই কন্ট্রোল সেন্টার এবং নোটিফিকেশন সেন্টার নিয়ে অনেকেরই মতামত ছিল, সেটা অ্যাপেল এই আপডেটে টোটালি ফিক্স করেছে। নতুন এই আপডেটে অ্যাপেল নতুন একটি রিংটোন অ্যাড করেছে। এজন্য আপনি সেটিংসে যান, এরপর এখান থেকে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক অপশনে যান, এরপর এখান থেকে রিংটোন অপশনে যান। এখানে যে রিফ্লেকশন রিংটোনটি রয়েছে এটার ভিতরে একটি অল্টারনেটিভ 1 নামে একটি অ্যাড করেছে। একটা হচ্ছে ডিফল্ট আর একটা হচ্ছে অল্টারনেটিভ 1। তো এই রিংটোনটা নতুন অ্যাড করেছে যে অল্ট 1। এটা ওই ডিফল্টের কাছাকাছি সাউন্ড, একটু পার্থক্য, এছাড়া কিছুই না। জাস্ট যদি আপনার প্রয়োজন হয় আপনি এটা ব্যবহার করতে পারবেন। অ্যাপেলের যে ডিফল্ট মিউজিক অ্যাপ রয়েছে এটাতেও কিন্তু একটি নতুন চেঞ্জ আসছে। আপনি যদি এখানে এই মিউজিক অপশনে যান, এখানে রেডিও নামে যে অপশনটি রয়েছে, এই রেডিওর জন্য কিন্তু অ্যাপেল নতুন একটি উইজেট নিয়ে আসছে। নর্মালি উইজেট অ্যাড করার জন্য আপনি এই এডিট অপশনে ক্লিক করার পর এখানে অ্যাড উইজেটে ক্লিক করবেন, এরপর নিচের দিকে এখানে মিউজিক অপশনে চলে যাবেন। একটু আরো নিচের দিকে যাচ্ছি, মিউজিক অ্যাপটি খুঁজে নেই। নিচের দিকে গেলেই কিন্তু এখানে মিউজিক অ্যাপটি পাওয়া যাবে। আমি খুঁজতেছি এই মিউজিক অ্যাপ। এরপর এখান থেকে আপনি রেডিওর জন্য নতুন একটি উইজেট দেখতে পাবেন। নর্মালি ভাবে এটা মানে সর্বশেষে রেখেছে অ্যাপেল, একেবারে শেষের দিকে যেহেতু এটা অ্যাড করছে, হ্যাঁ, যে লাইভ রেডিও। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে যে অ্যাড উইজেটে ক্লিক করে এটা অ্যাড করতে পারবেন। এরপর আপনার কাঙ্ক্ষিত কোনো রেডিও স্টেশন যদি এখান থেকে আপনার মন মতো হয়, আপনি সেটা কিন্তু লাইভ এখান থেকে লিসেন করতে পারবেন। এছাড়া এই আপডেটে ব্যাটারিতেও কিন্তু চেঞ্জ আনা হয়েছে। আপনি যদি সেটিংসে যান, এরপর এখানে ব্যাটারি অপশনে যান, এখানে যে ব্যাটারি গ্রাফ রয়েছে এটার কালারের চেঞ্জ নিয়ে আসছে অ্যাপেল। বিশেষ করে ইউজেস ব্যাটারির যে লাইন আপ, সেখানে এই আগের যে বেটা 1 কিন্তু এই গ্রিন কালারের ইফেক্টটা ছিল না, যেটা কিন্তু এখন এই গ্রাফে অ্যাড করা হয়েছে গ্রিন কালার।
এবং এখানেও কিন্তু আসবে, যদিও আমি মাত্র আপডেট করছি এই কারণে এখানে শো হচ্ছে না। এটা হয়তো দু একদিন ব্যবহার করার পর এখান থেকে দেখা যাবে যে এখানেও কিন্তু গ্রিন কালার নিয়ে আসছে অ্যাপেল। এছাড়া অ্যাডাপটিভ মুড বলেন বা লো পাওয়ার মুড বলেন, এগুলোকে আরও স্মার্ট করা হয়েছে এই আপডেটে, যেগুলা দিন বাই দিন আমাদের ব্যবহার করার ক্ষেত্রে অনেক উপকার হবে। এছাড়া এই আপডেটে আমরা জানি যে iOS 26 এর নতুন একটি ওয়ালপেপার অ্যাপেল রিলিজ করেছে। এখন এই যে iOS 26 ডেভেলপার বেটা 2-তে এই ওয়ালপেপারটা কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে। আপনি যদি এখানে ওয়ালপেপার অপশনে যান তাহলে নিচের দিকে কিন্তু এই ওয়ালপেপারটা দেখা যাবে iOS অপশনে, এবং এইখানে এই কালারটা একটু ডিফারেন্স করা হয়েছে। আগে যেখানে একটু অন্যরকম ছিল, এখানে আপনার কালারের ডার্কনেস লাইট মানে এখানে সবকিছুই কিন্তু বেশ কন্ট্রাস্ট এখানে অ্যাড করা হয়েছে, যাতে করলে এই ওয়ালপেপারটা দেখতে চমৎকার লাগে। আগের যে যদি আপনার কাছে আপডেট থাকে সেই ওয়ালপেপারটা যদি আপনার কাছে থাকে এই মুহূর্তে আপনি মিলিয়ে দেখতে পারেন। এটাতে বেশ বিশেষ করে ডার্ক মোডে কিন্তু বেশ ইমপ্রুভ করা হয়েছে। এছাড়া সাফারি অপশনেও কিন্তু কিছু চেঞ্জ আনা হয়েছে। বিশেষ করে এখন নিচের দিকে কিন্তু আপনি এই সাফারির টোটাল মেনুটা দেখতে পাবেন, যেটা বেটা ওয়ানে কিন্তু বেশ উপরের দিকে ছিল, এবং এই ক্ষেত্রে এখানে কিন্তু আপনি খুবই চমৎকারলি এখন কিন্তু আপনার ট্যাবগুলোকে কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এখানে আপনার নিউ ট্যাব, অল ট্যাব, এই টাইপের যে ফিচারগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সহজে আপনি এখন মানে এক হাতে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন। সেই সাথে যদি আপনার অনেকগুলো পেজ ওপেন করা থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে পার্সোনাল মুড, তারপর হচ্ছে প্রোফাইল মুড, এগুলাতে খুব সহজেই কিন্তু আপনি মুভ করতে পারবেন। এবং এছাড়া সেটিং এর বিষয় রয়েছে, এখানে বেশ কিছু এডিট অপশনে গিয়ে আপনি এখান থেকে বেশ কিছু সেটিংসও চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, যেগুলো হয়তো যারা সাফারি ব্যবহার করেন তাদের জন্য অনেক ইউজফুল হবে। এছাড়া এই আপডেটে এই মোবাইল অপশনে বা সেলুলার ডেটা অপশনে আপনি নতুন একটি ফিচার দেখতে পারবেন যা কম বেশি সবার জন্য হেল্পফুল। অ্যাড ইসিম যে অপশনটি রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি বেশ কিছু নতুন অপশন দেখতে পাবেন। সেটা হচ্ছে যে আপনি ট্রান্সফার করতে পারবেন আপনার পাশাপাশি নতুন একটি আইফোনে আপনার সিম ট্রান্সফার করতে পারবেন। তারপর হচ্ছে আপনার কিউআর কোডের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন, অথবা সরাসরি চাইলে আপনি অন্য অ্যান্ড্রয়েড ফোনেও ট্রান্সফার করতে পারবেন। জাস্ট অ্যান্ড্রয়েড ফোনে ট্রান্সফার করার জন্য এখানে ক্লিক করলে কিন্তু একটি কিউআর কোড তৈরি করে দিবে। সেই কিউআর কোডটি যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি স্ক্যান করেন তাহলে ওই মোবাইলে সেই সিমটি ট্রান্সফার হয়ে যাবে। এটা খুবই ইউজফুল একটি ফিচার করেছে অ্যাপেল। দেখা যায় অনেক সময় আমরা ডিভাইস চেঞ্জ করি এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু এই আইফোন থেকেই কিন্তু খুব সহজে অন্য ফোনে আমাদের সেই সিমটি ট্রান্সফার করতে পারবো। এটা আইফোন থেকে আইফোন করা যাবে, বা আপনি কিউআর কোড তৈরি করে যে কোনো ডিভাইসে করতে পারবেন, এবং চাইলে সরাসরি কিন্তু অ্যান্ড্রয়েড ফোনও আপনি করতে পারবেন। এছাড়া আপনি যদি সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যান এবং এখান থেকে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ অপশনে যান, এখানে হোয়াটস নিউ ইন ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ নামে একটি অপশন অ্যাড করেছে, যেখানে আপনি এই ডিসপ্লে অপশনের নতুন কি অ্যাড করেছে অ্যাপেল সেই বিষয়টা দেখতে পাবেন। যেমন এখানে কারপ্লে লার্জ টেক্সট নামে একটি ফিচার দেখা যাচ্ছে, যে এই iOS 26-এ এই কারপ্লে অপশনে কিন্তু বড় টেক্সট অ্যাড করা হয়েছে, সেই বিষয়টা এখান থেকে দেখা যাচ্ছে। এছাড়া এই আপডেটে আগের যে ফিচার, বিশেষ করে লিকুইড গ্লাসের যে ফিচারটা, এটা কিন্তু আরো অনেক ইমপ্রুভ করা হয়েছে। সেটা অ্যাপ স্টোরে হোক বা আপনার এখানে যে এই কন্ট্যাক্ট লিস্ট বলেন বা আপনার ফোন অ্যাপে, এখানেও কিন্তু বেশ প্রাণবন্ত, মানে খুব সহজে মুভ করছে এবং বেশ দেখতে একবারে ওয়াটারের ড্রপের মতো মনে হয়। এই বিষয়টা কিন্তু বেশ চমৎকার লেগেছে, মানে অনেকটা ইমপ্রুভ করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে iOS 26 iOS 18-এর চেয়ে বেটার, এবং কন্ট্রোল সেন্টার তো এখন ফিক্স করেছেই। মোটামুটি আমি এই iOS 26-এর প্রেমে পড়ে গিয়েছি, বেশ ভালোভাবে ব্যবহার করতে পারছি, কোথাও কোনো প্রবলেম আপাতত হচ্ছে না। এখন বিষয় হচ্ছে যে এই যে আপডেট iOS 26 ডেভেলপার বেটা 2, এই আপডেটে কিন্তু অ্যাকচুয়ালি নতুন কোনো ফিচার নেই, জাস্ট পুরাতন ফিচারগুলোকেই অ্যাপেল জাস্ট কিছুটা এডিট করছে। মানে কোথাও কোনো সমস্যা যেগুলো মানুষের চোখে পড়েছিল ডে বাই ডে সেগুলো উন্নত করছে, এবং যখন সেপ্টেম্বরে এটা অফিসিয়ালি রিলিজ করবে তার আগ পর্যন্ত হয়তো বা এটাকে একেবারে পারফেক্টলি অ্যাপেল করে তুলবে, যাতে করে জেনারেল ইউজার যারা রয়েছেন সবাই এটা ব্যবহার করতে পারেন। তারপর এই আপডেটটি কয়েকদিন ব্যবহার করার পর অ্যাকচুয়ালি বলা যাবে যে এই
আপডেট থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে, ব্যাটারি ড্রেন হচ্ছে কিনা। তাই যারা অলরেডি iOS 26 ব্যবহার করছেন তাদের জন্য অবশ্যই বলবো আপডেট করে নেন। আর যারা এখন পর্যন্ত iOS 26 আপডেট করেন নাই তাদেরকে বলবো অপেক্ষা করেন। আপনার যদি iOS 26 ব্যবহার করতেই হয় তাহলে আগামী মাসে এটার পাবলিক ডেভেলপার বেটা রিলিজ করবে, মানে পাবলিকের জন্য একটা বেটা রয়েছে যেটা হচ্ছে পাবলিক বেটা। আমরা যেটা ইউজ করছি বর্তমানে সেটা হচ্ছে ডেভেলপার বেটা। তো আপনি চাইলে পাবলিক বেটা ব্যবহার করতে পারবেন। এরপর আপনি যদি আরো একটু অপেক্ষা করতে পারেন তাহলে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন, তখন এটা কিন্তু অফিসিয়ালি অ্যাপল রিলিজ করবে সর্বসাধারণের জন্য, এবং ওই মুহূর্তে হবে সবচেয়ে পারফেক্ট একটা সময়। তাই অবশ্যই আপনি যদি অপেক্ষা করতে পারেন তাহলে আমি বলবো অবশ্যই আপনি অপেক্ষা করেন। তো এই ছিল ভিডিও যে iOS 26 ডেভেলপার বেটাতে নতুন ফিচার কি কি রয়েছে। এরপর হয়তো কয়েকদিন পর আমি এটা নিয়ে আবার রিভিউ ভিডিও তৈরি করব যে ব্যবহার করার পর পারফরমেন্স কেমন পাওয়া যাচ্ছে, ব্যাটারি ড্রেন হচ্ছে কিনা, টোটাল বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে কিছু জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।